রাজকন্যাকে এসে বলছে, এই কে প্রভু আপনি? আমি স্বয়ং নারায়ণ। হ্যাঁ বলুন। তুই চলে যা, তুই যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিস সে একটা চোর। এই চোরের কাছে দীক্ষা নিলে তুই গোবিন্দকে কোনোদিন পাবি না। তুই সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে আয়। হাসছে রাজকন্যা। এই কি হলো, হাসছিস কেন? বারে হাসবো না? এই তো একটু আগে বললেন যে আমার গুরুদেব ভুল, আমার গুরুদেব চোর, আমি চোরের কাছে দীক্ষা নিয়েছি, সদ্গুরুর কাছে দীক্ষা না নিলে আমি গোবিন্দকে পাবো না। কিন্তু আপনি কে? আপনি কে? আপনি তো স্বয়ং প্রভু নারায়ণ গোবিন্দ। তাহলে আপনি কেন আসলেন আমার কাছে? আমার গুরুদেব যদি চোর হয়? মা রাজকন্যা গুরুদেবের উপরে ভরসা করে, কোন গুরুদেবের উপর ভরসা করেছিলেন? আমার প্রাণ গোবিন্দ নাদের আদি গোবিন্দ শ্রীকৃষ্ণকে ভরসা করি। হে ভগবান হরি ছাড়িয়া
দীক্ষা নিয়ে দীক্ষাকে কাজে লাগাতে হবে। গুরুদেব যেমনই হোক, নিজের কর্ম নিজে করে যেতে হবে। তাই ওই রাজকন্যা চোরের কাছে দীক্ষা নিয়েও পেয়েছিল গোবিন্দকে, গোবিন্দ দর্শন পেয়েছিল। তাই নারদ মুনি কি করলেন? ধ্রুব 5 বৎসরের শিশু, তাকে তার উত্তরীয় খুলে দিয়ে পরিয়ে দিয়ে তার কর্ণে মন্ত্র দিলেন, ওম নমঃ বাসুদেবায় নমঃ। ওম নমো বাসুদেবায় নমঃ। ওম নমঃ বাসুদেবায় নমঃ। ওম নমো বাসুদেবায় নমঃ। ধ্রুব, এই মন্ত্র আমি তোমার কর্ণে দিলাম, তুমি বসে বসে এই মন্ত্র জপ। একদিন গীত তোমার কাছে আসবে। আর এবার ধ্রুব কি করলেন? এক দ্বীপের উপর বসে সে এক মনে জপতে লাগলো, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ভগবতে বাসুদেবায়। এইভাবে 5 বৎসরের শিশু ধ্রুব ধ্যানস্থ হয়ে গেলেন। তার ধ্যানের চোটে কি হয়েছে? দেবলোক নড়ে উঠেছে। দেবতারা বলছে, ওই দেখ 5 বৎসরের শিশু ধ্যানে বসেছে, তপস্যায় বসেছে। সূর্য বলছে, আমার হয়তো আর চাকরি থাকবে না। চন্দ্র বলছে আমার চাকরি থাকবে না। যমরাজ বলছে আমার চাকরি থাকবে না, হয়তো চলে যাবে। ইন্দ্র বলছে না, আমার হয়তো আর ইন্দ্রত্ব থাকবে না। তাহলে চল আমরা কি করব? ওই বাচ্চার ধ্যান তপস্যা আমরা ভাঙাবো। তাই কি করলে? ইন্দ্র বরুণ দেবকে আহ্বান করলেন, বরুণ দেব যাও, মুষলধারে বৃষ্টি আরম্ভ করো। ঝরঝর করে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের গর্জন। কিন্তু না, ধ্রুবকে টলাতে পারছে না। তবু ধ্রুব একই মন্ত্র জপে চলেছে। পরাস্ত হয়ে গেল বায়ু মেঘ, কেউ পারলো না ধ্রুবকে তলাতে। এবার কি করলো? ভূত প্রেত ডাকনি যুগনি সব পাঠিয়ে দিল ধ্রুবের কাছে।
তারা ভয় দেখাচ্ছে, কিন্তু ধ্রুব একই মন্ত্র জপে চলেছে। ও ভগবত ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ভূত প্রেতেও তাকে তোলাতে পারল না। এবার কি করলে? বিভীষিকা বন্য জন্তু জানোয়ার, বড় বড় বাঘ, হাতি, ভালুক তার কাছে পাঠিয়ে দিল, তার চারিপাশে ঘোরাফেরা করছে। কিন্তু 5 বছরের শিশু ধ্রুব কোনো মতেই টলছে না। কায় মনোবাক্যে একই মনে সে ভগবান পদ্মপলাশ লোচনকে রেখে চলেছে। দেবতারা যখন দেখলে এই তো হচ্ছে না, এবার কি করবে? দেবতাদের অস্ত্র ছিল, লাস্ট অস্ত্র স্বর্গের উর্বশী অম্বা, মেনকা, সেই সুন্দরী উর্বশীদেরকে পাঠিয়ে দিল ধ্রুবের কাছে। কিন্তু মাগো, ধ্রুব মহারাজ 5 বছরের শিশু, তার ভিতরে কি সেই জ্ঞান আছে, নারী জ্ঞান? তার নারীর প্রতি তো কোনো আসক্তি নেই, তাতেও তারা তাকে বলাতে পারল না। এদিকে ধ্রুব মহারাজের তপস্যা কঠোর হয়েছে, আরো কঠোরতম হয়েছে। সে নিঃশ্বাস বন্ধ করে তপস্যা করতে আরম্ভ করেছে। এইদিকে চারিদিকে যখন নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে, চারিদিকে স্বর্গের দেবতারা ছুটাছুটি আরম্ভ করে দিয়েছে। এ কি হলো? এ কি হলো? আমরা বিশ্বাস পাচ্ছি না, আমাদের এ কি হলো? একটু সর্বনাশ হলো। চলো সবাই প্রভুর কাছে। সবাই ছুটতে ছুটতে চলে গেল গোলক বৈকুণ্ঠ ধামে, প্রভু নারায়ণের কাছে। ত্রাহি ত্রাহি ত্রাহি, বাঁচান প্রভু বাঁচান। কি হয়েছে দেবগণ? তোমরা সবাই চিৎকার করছো কেন? ওই 5 বছরের শিশু ধ্যানে মগ্ন হয়েছে। এবার বোধহয় আমাদের চাকরিগুলো চলে যাবে, তাই আমরা গিয়েছিলাম তার কাছে, ধ্যান ভাঙাতে আমরা পারিনি। পদ্মপলাশলোচন প্রভু নারায়ণ বলছেন, না, তোমাদের কারো চাকরি যাবে না, তোমাদের কারো কোনো ভয় নেই। ওই 5 বছরের শিশু ধ্রুব, তার জন্য আমি একটা লোক তৈরি করেছি, ধ্রুব লোক। সেই ধ্রুবলোকে আমি তাকে সিংহাসন দেব। আর যদি সে ধ্রুবলোকে না যায়, তাহলে আমি নিজেই এই গোলক বৈকুণ্ঠ ধাম ছেড়ে দিয়ে আমি নিজেই চলে যাব ওই ধ্রুবলোকে। তোমরা কোনো চিন্তা করো না, নিজের কাজে চলে যাও। এবার পদ্মপলাশলোচন ভগবান নারায়ণ স্বয়ং ধ্রুব মহারাজের কাছে আবির্ভূত হলে, ধ্রুবর কাছে আবির্ভূত হয়ে ধ্রুবকে তার পিতাম্বর দিয়ে তার মুখ মুছিয়ে দিয়ে বলে নিয়ে বলছে, ধ্রুব আমি এসেছি, চোখ খোলো, বলো কি বর তুমি চাও। তুমি যে বর চাইবে আমি সেই বর তোমায় দেব। ধ্রুব মহারাজ বলছে, প্রভু তুমি এসেছো, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। নারায়ণ বলছে, ধ্রুব আমি তোমাকে বর দিচ্ছি, তুমি 36 সহস্র বৎসর রাজ্য সামলাবে, রাজ্যপাট সামলাবে। কত বৎসর? 36 সহস্র বৎসর। প্রভু আমায় তো আশীর্বাদ করলে, কিন্তু আমার মাকে একবার দর্শন দাও প্রভু, আমার মাকে একবার দর্শন দেবে। নারায়ণ বলছে, বেশ, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার মাকে একবার দর্শন দেব। এদিকে নারদ মুনি কি করেছে? রাজা উত্তান পার্বত্য গিয়ে খবর দিয়েছে, এই রাজা, তোমার পুত্র 5 বছরের শিশু ধ্রুব আজকে সে সাধনায় সিদ্ধি লাভ করেছে। তাই রাজা আনন্দের সহিত হাতি ঘোড়া পালকি ঢাক ঢোল বাজনা নিয়ে
চলে যাচ্ছে কোথায় না ধ্রুবকে আনতে। আর ধ্রুব আবার চলে আসছে কোথায় সেই তালপাতার কুটিরে দুঃখিনী মা সুনীতির কাছে। সুনীতির কাছে এসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়েছে। মা সুনীতি আমার ধ্রুবকে পেয়ে বলছে, ওরে হারানো মানিক ধনে আমার, তুই কোথায় গিয়েছিলিস বাবা? আমি তোকে ছাড়া কেমন করে বাঁচবো বাবা? তুই আমার একমাত্র খোকা, একমাত্র মানিক, তোকে ছাড়া যে আমি বাঁচবো না। তুই কেন চলে গিয়েছিলিস পুত্র আমার, বোন আমার? কথা দে, কথা দে, তুই আমাকে ছাড়া আর কোথাও যাবি না আমাকে ছেড়ে। ওরে খোকন, কথা দে বাবা, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। মা, মা গো, আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাবো না মা। তবে জানো মা, আমি আজ কি করেছি? আমি আমি পদ্মপলাশ লোচনের দেখা পেয়েছি মা। তুমি দেখবে মা, মা তুমি দেখবে পদ্মপলাশ লোচনকে দেখবে মা গো? আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, তুই দেখাতে পারবি? হ্যাঁ মা, বেশ, তোমার বিশ্বাস যদি না হয় দেখো। এবার আবার ধ্রুব সেই কুটিরের মধ্যে আবার ধ্যানস্থ হয়ে ডাকতে আরম্ভ করলো, হে কৃষ্ণ করুণা পদ্মপলাশ লোচন প্রভৃতিকাম্বর, তাও দর্শন। আমার এই অভাগিনী মাকে তুমি একবার দর্শন দাও। আমার এই অভাগিনী মাকে তুমি একবার দর্শন দাও। প্রভু নারায়ণ আসলে মা সুনীতি নুপুরের শব্দ শুনতে পেলেন। রুনুঝুরু নুপুর বাজছে, সুগন্ধে ভেসে আসছে। এবার প্রভু নারায়ণ সঙ্গে সঙ্গে গদা পদ্ম শঙ্খ চক্র ধারণকারী চতুর্ভুজ নারায়ণ নারায়ণ মা সুনীতির সামনে আবির্ভূত হয়েছে। লক্ষ্মী রমণ নারায়ণ, লক্ষ্মী রমণ নারায়ণ, নারায়ণ নারায়ণ, লক্ষ্মী রমণ নারায়ণ, লক্ষ্মী রমণ নারায়ণ, লক্ষ্মী রমণ প্রভু নারায়ণ আবির্ভূত হয়েছেন। সুনীতি মা প্রভুর রূপ দর্শন করে মূর্ছিত গেছেন, জ্ঞান হারিয়ে পড়ে গেছে। প্রভু চলে গেছেন। ধ্রুব মায়ের চোখে মুখে জল দিয়ে মাকে তুলিয়েছেন। মা, প্রভু চলে গেছে, তুমি তো তার রূপ সহ্য করতে পারো না, তার দিব্য দৃষ্টি তুমি তো সহ্য করতে পারো না, চলে গেছে। এদিকে রাজা উত্তরপদ ঢাক ঢোল মৃদঙ্গ বাজাতে বাজাতে আনন্দ করতে করতে চলে আসছে কোথায়? তার পুত্র ধ্রুবকে নিয়ে যাওয়ার জন্য রাজ্যে রাজসভায়। রাজা উত্তরপদ সেই কুটিরে এসে বলছে, কই ওরে ধ্রুব, ওরে খোকন, ওরে সোনা মানিক আমার, আমি যে তোর হতভাগ্য পিতা, আমি এসেছি বাবা, আয় আমার বুকে আয় মানিক, আয় আয়, আমি তোকে রাজ্যে নিয়ে যাব, আমি তোকে রাজ্য অভিষেক করাবো, আয় পুত্র খোকন মানিক আমার আয়। ধ্রুবকে জড়িয়ে ধরেছে পিতা। ধ্রুব বলে, না পিতা না,
না পিতা না, তা হয় না। কারণ আমার এই অভাগিনী মা, যে মা আমার গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন, যে মা আমাকে জন্ম দিয়েছে, যে মা আমাকে লালন পালন করে বড় করেছে, সেই মাকে ছেড়ে আমি কোনোদিন যেতে পারবো না। মা যে আমার সব, মা যে আমার নয়নের মনে, মাকে ছেড়ে আমি কোনোদিন যেতে পারবো না বাবা। মা গো, এই জগতে সর্বশ্রেষ্ঠ গুরু মা, মায়ের উপরে আর বড় গুরু কেউ নেই। তাই বলছে কি জানেন মহাজন, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তাই জগৎ গুরু হচ্ছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণর শ্রেষ্ঠ গুরু মাতা। তাই আমরা যখনই কোনো শুভ কাজ করি, আমরা যখন শুভ কাজে যাই, তখন আমরা কার পায়ে আগে হাত দিয়ে প্রণাম করি? কার চরণে হাত দিন মায়েরা? মায়ের চরণে। মা আগে, তারপরে বাবা, বাবাকে মা জানে। তাই আমরা মা সর্বপ্রথম, মাতৃচরণে আগে প্রণাম করে তারপরে বাবার চরণে প্রণাম করতে হয়। সকলের হাত পায়ে হাত দিয়ে প্রণাম করতে নাই, একমাত্র মা বাবার হাত দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করা যায়, মাতা পিতার চরণে হাত দিয়ে প্রণাম করা যায়। আর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করতে হলে বাম দিকে রেখে প্রণাম করতে হয়, দেবদেবীকে প্রণাম করলে ডান দিকে রেখে প্রণাম করতে হয়। সাধুগুরু বৈষ্ণবকে যখন প্রণাম করবেন সামনাসামনি, চরণে হাত দিয়ে নয়, মাটিতে হাত দিয়ে মাথা থেকে প্রণাম করবেন। একমাত্র মাতা পিতা প্রণাম করতে হয় তার দুই চরণের বৃদ্ধ আঙ্গুলে হাত দিয়ে বা চুমু দিয়ে। মায়ের থেকে বড় শ্রেষ্ঠ গুরু আর কেউ নেই এই জগতে। মায়ের থেকে বড় শ্রেষ্ঠ গুরু আর কেউ নেই। তাই মা আমাকে এই দুনিয়ার আলো দেখিয়েছে, মা আমাকে শিখিয়েছে বাবা বলতে, মা শিখিয়েছে বলে আজকে আমি এই হরিবাসরে আসতে পেরেছি, কৃষ্ণ কথা শুনতে পেরেছি। প্রথম মন্ত্র মাই দিয়েছিল কৃষ্ণ নাম আমার, তারপরে পেয়েছি আমি সেই গুরুদেবকে। বাবা আমি যাব না। উত্তানপাদ বলে, বেশ পুত্র, আমি যে অন্যায় আমি করেছি, সে অন্যায়ের তো ক্ষমা হয় না। তাই আমি শুধু তোমাকে নয়, তোমার মাকেও আমি আমার সঙ্গে নিয়ে যাব। এবার সেই আনন্দের বাজনা বাজাতে বাজাতে পালকিতে করে রাজা উত্তানপাদ নিয়ে গেল তার সহধর্মিণী সুনীতি সুন্দরী এবং ধ্রুব। ধ্রুব মহারাজ কোথায়? তার রাজ্যে। রাজ্যে নিয়ে গিয়ে সুন্দর ভাবে রাজ্য ধর্ম পালন করতে লাগলেন। ধীরে ধীরে ধ্রুব মহারাজ বড় হলে, এদিকে উত্তম বড় হলে, আস্তে আস্তে কিছুদিন পর রাজা উত্তানপাদ ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি দিলেন। রাজ্যভার বুঝিয়ে দিলেন কাকে? জ্যেষ্ঠ পুত্র ধ্রুবকে। ধ্রুব মহারাজ হলেন সেই রাজ্যের রাজা। ধ্রুব মহারাজ রাজা হয়ে রাজ সিংহাসনে বসলেন। ধ্রুব মহারাজের দুই স্ত্রী,
ভূমিরা ও ইলাবতী দুই রাজকন্যাকে বিবাহ করলেন। কজনকে? ভূমিরা আর ইলাবতীকে। তাদের 3 সন্তান, 3 পুত্র 1 কন্যা। এদিকে হয়েছে কি, তার ভাই উত্তম সে বিয়ে শাদী করেনি। সেই উত্তম গেছে বনে শিকার করতে, বনে গেছে শিকার করতে। শিকার করতে গিয়ে যক্ষ বনে ঢুকে পড়েছে। যক্ষ বনে ঢুকে যক্ষের সঙ্গে আরম্ভ হয়ে গেছে যুদ্ধ। সমানে সমানে যুদ্ধ চলছে, কেউ কাউকে পরাস্ত করতে পারছে না। এমতো অবস্থায় যক্ষ এমন এক বাণ মারে যে বাণ উত্তম সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে উত্তম পড়ে মারা যায়। সৈন্যরা ছুটতে ছুটতে গিয়ে চিৎকার করে বলছে, মাতা মাতা। মাতা সুরচিকে বলছে, মা মাগো, আপনার পুত্র যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। মা সুরচি এবার কাঁদতে কাঁদতে ছুটছে, না ওরে, ওরে মানিক আমার, তুই যে আমার একমাত্র পুত্র, একমাত্র ধন মানিক, তোকে ছাড়া আমি কেমন করে বাঁচবো, তোকে ছাড়া আমি কেমন করে বাঁচবো পুত্র, তুই ছাড়া যে আমার জীবন বিথায়। মা আমার পাগলের মতো কাঁদতে কাঁদতে পুত্রের শোকে ছুটে চলেছে বনে। আর সেই বনে হঠাৎ দাবানল জ্বলে উঠেছে। আর সেই দাবানলে দাউ দাউ করে জ্বলে ভস্মীভূত হয়ে গেছে সুরতি। মারা গেল মা, পুত্র শোকে মা মারা গেল। এটাই হচ্ছে ভগবানের মা। পাপ কোনদিন বাপের খাতির রাখে না, একেই বলে। এই সুরচি একদিন বিনা দোষে সুনীতিকে বার করে দিয়েছিল, রাজ্য থেকে পাঠিয়েছিল বনবাসে। পুত্র হারিয়ে সুনীতি একদিন কেঁদে কেঁদে বেরিয়েছিল, সেই সাজা আজকে পেল কে? সুরচি। তার পুত্র গেল শিকারে, মারা গেল, এবং সে নিজেও আজকে মারা গেল, আগুনে পুড়ে মারা গেল। পাপ এমন একটা জিনিস যে জন্ম জন্মান্তরের পাপ ও ক্ষমা রাখে না। তাই কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে যুদ্ধ শেষে মাতা কুন্তী বলেছিল, অন্ধ ধৃতরাষ্ট্র বলেছিল তাকে, কৃষ্ণকে, কৃষ্ণ তুমি তো ভগবান। আমার মনে আছে আমি 50 জন্ম কোনো পাপ করিনি, আমি 50 জন্ম কোনো পাপ করিনি, তবে কেন আমার শত পুত্র আজ মারা গেল? আর কেনই বা আমি অন্ধ হয়ে জন্মগ্রহণ করলাম? কি আমার অপরাধ? আমার মনে আছে 50 জন্ম কোনো পাপ করিনি। ভগবান বলছে, 50 জন্মের কথা তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে। আরো 1 জন্ম পিছনে যাও, গিয়ে দেখো, আরো 1 জন্ম 51 জন্ম পিছনে গিয়ে দেখো, তুমি জন্মে জন্মে ছিলে রাজা, জন্মে জন্মেই তুমি ছিলে রাজা। কিন্তু 51 জন্মে তুমি কি করেছিলে? তুমি গেছিলে শিকারে। শিকারে গিয়ে ক্ষুধার্ত ক্লান্ত রাজা এক গাছতলায় বসে আছে, বসে বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে গেছে। আর ওই গাছের উপরে ছিল এক কপটের বাসা। তাই কপটটিকে বলছে, দেখো আমাদের রাজ্যের রাজা ক্ষুধার্ত ক্লান্ত ঘুমিয়ে আছে, সূর্যের ছটা পড়ছে তার চোখে। কপটি
ডানা দিয়ে আড়াল করেছে যাতে রাজার ঘুমের কোনো বিঘ্ন না ঘটে, সূর্যতে যেন কোনো বিঘ্ন না ঘটায়। কপট বলছে, দেখো রাজা তো ক্ষুধার্ত, রাজা ক্ষুধার্ত, চলো আমরা কিছু খাবারের ব্যবস্থা করি, রাজা ঘুম ভেঙে উঠে খাবে। তাই কপট কপটে কি করেছে, দুজনে মুখে করে ঠোঁট দিয়ে শুকনো ডালপালা সব নিয়ে এসেছে, নিয়ে এসে রাজার সামনে রেখেছে, দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে যাতে রাজাকে শীত না লাগে, আগুনে তার ঘুম ভালো হয়। আর কপট বলছে কপটিকে, দেখো কপটি, তুমি এক কাজ করো, এই আমার যে বাচ্চা আছে এই বাচ্চাদের নিয়ে তুমি সংসার করো, আমি এই রাজার খাবার হব। কপটি বলছে না, তুমি পিতা, তুমি থাকো, আমি রাজার খাবার হব। দেখো মা ছাড়া সন্তান মানুষ হয় না, মা যেমন করে হোক, পিতা মরে গেলেও পরের বাড়ির কাজ করে হলেও সেই সন্তানকে মানুষ করে। আর আজকে আমরা দেখেছি স্ত্রী মারা গেলে স্বামী আবার দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুত হয়, সন্তানের দিকে লক্ষ্য রাখে না। তাই তুমি কথা বলো না, তুমি সন্তানের লক্ষ্য রাখো, আমি রাজার খাবার হব। এই বলতে বলতে কপটি ঝপ করে আগুনে পড়ে গেছে। কে পড়ে গেছে? কপটি। এবার রাজার ঘুম ভেঙে গেছে। রাজা ঘুম ভেঙে দেখছে, বাহ, কিন্তু একটা পায়রা পুড়ছে, একটা পায়রা পুড়ছে, তাহলে তো ভালোই হবে, আবার ক্ষুধা পেয়েছে। এবার গাছের দিকে তাকিয়ে দেখছে আরো একটা পায়রা বসে আছে, সঙ্গে সঙ্গে বান নিয়ে, সেই বান দিয়ে বান মেরেছে কোথায়? ওই যে কপট বসে আছে সেই কপটের চোখ উপর উপর হয়ে গেছে, ওই বান গিয়ে ঢুকেছে পায়রার চোখে, পায়রা অন্ধ হয়ে গেছে, চাপ করে পড়ে গেছে। এবার গাছের উপরে শুনছে কিচির মিচির আওয়াজ, উঠে দেখে বড় বাসা, সেই বাসায় 100 পায়রার বাচ্চা। এই রাজা কি করেছে, ওই একটা করে পায়রা ধরে আর আগুনে ফেলে, একটা করে পায়রা ধরে আর আগুনে ফেলে। এইভাবে 100 পায়রার বাচ্চাকে আগুনে পুড়িয়ে মেরেছিলে তুমি 51 জন্মে, আর ওই পায়রার চোখ অন্ধ করেছিলে। তাই তোমাকে আমি 50 জন্মের পর অন্ধ করে পাঠিয়েছি এই ধরাধামে, আর তোমার ওই শত পুত্রকে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি সব অংশে শেষ করে দিয়েছি। পাপ কোনদিন কারো খাতির রাখে না। তাই ধ্রুব মহারাজ কি করেছেন, যখন খবর পেয়েছেন তার ভাই মারা গেছে, তার মা মারা গেছে আগুনে পড়ে, ধ্রুব মহারাজ কাঁদতে কাঁদতে ছুটে চলেছে, ভাই উত্তম, ওরে ভাই, ভাই আমার, তুই আমায় ছেড়ে চলে গেলে, এত বড় রাজ্য আমি তাকে নিয়ে শাসন করবো, তুই চলে গেলি ভাই। ধ্রুব মহারাজের কাছে সব খবর এলো, যক্ষেরা তার ভাইকে মেরে ফেলেছে। ধ্রুব মহারাজ সৈন্য নিয়ে চলে গেলেন কোথায়? যক্ষের সঙ্গে যুদ্ধ করতে। যুদ্ধ আরম্ভ হলো, সমানে সমানে যুদ্ধ চলে, কেউ কাউকে পরাস্ত করতে পারছে না, কেউ কাউকে পরাস্ত করতে পারছে না। এমন সময় ধ্রুব যক্ষকে পরাজিত করে এবং তাকে বেঁধে ফেলে। এবার তার প্রাণ নেওয়ার জন্য প্রস্তুত। সঙ্গে সঙ্গে নারদ মুনি গিয়ে সেখানে বলছে, ধ্রুব, বৈষ্ণবের এ কর্ম নয়, বৈষ্ণব কোনোদিন কারো প্রাণ নিতে পারে না,
বৈষ্ণবের প্রাণ হত্যা মহাপাপ, তুমি যে বড় বৈষ্ণব, তুমি ক্ষমা করে দাও। বৈষ্ণবের ধর্ম হচ্ছে দয়া, ক্ষমা, তুমি ক্ষমা করে দাও। গুরুদেব, গুরু আজ্ঞা শিরোধার্য। গুরুদেবের কথা ধ্রুব মহারাজ শুনতে পারলেন না। তাই যক্ষকে ছেড়ে দিয়ে ধ্রুব মহারাজ চলে আসলেন তার নিজ রাজ্যে। 36,000 বর্ষ রাজ্য শাসন করে ধ্রুব মহারাজ বৃদ্ধ হয়ে গেল। তার 3 পুত্রের হাতে রাজ্যভার তুলে দিলেন। রাজ্যভার তুলে দিয়ে ধ্রুব মহারাজ চলে গেলেন কোথায়? বদ্রিকাশ্রমে। বদ্রিকাশ্রমে গিয়ে আবার সে সাধনায় তপস্যায় বসে গেলেন। হে পদ্মপরাশলোচন, হে প্রাণ গোবিন্দ, ও ভগবান বাসুদেব, ভগবতে বাসুদেব, ও ভগবত বাসুদেব, ভগবতে বাসুদেব। হে কৃষ্ণ মাধব, হে গোবিন্দ গিরিধারী গোপীনাথ, ওম নমো ব্রহ্মদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধায় গোবিন্দায় পাপহং পাপ কর্মাহং পাপত্মা পাপ সম্ভাব ত্রাহি মাম পুণ্ডরিকং সর্বপাপ। হে পদ্মপলাশলোচন, দর্শন দাও, দেখা দাও প্রভু, দেখা দাও। প্রভু নারায়ণ আমার কি করলেন? বৈকুণ্ঠ থেকে স্বর্ণরথ পাঠিয়ে দিলেন। বৈকুণ্ঠ বিষ্ণুদূতদেরকে। বিষ্ণুদূত এসে এবার বলছে, ধ্রুব চোখ খোলো, চোখ খোলো ধ্রুব। কে? প্রভু আপনি এসেছেন? পদ্মপলাশলোচন আপনি এসেছেন প্রভু? না ধ্রুব, আমি তিনার দূত এসেছি। প্রভু নারায়ণ তোমাকে নিয়ে যেতে বলেছে। তোমার জন্য ওই দেখো ওই স্বর্ণরথ পাঠিয়েছে। ধ্রুব বলে, বেশ, তবে চলো, তবে চলো, আমি ওই স্বর্ণরথে চড়ে চলে যাব বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন ধামে। জয় মাধব মদন মুরারি, জয় মাধব মদন মুরারি, জয় মাধব মদন মুরারি। বাবা সাউন্ড বাবা চলো।
ছবি ধ্রুব মহারাজ রথে উঠতে গিয়ে এক পা রথের সিঁড়িতে আর এক পা দিয়েছে মাটিতে। উঠতে গিয়ে মনে পড়ে গেছে তার মায়ের কথা। বলছে না, দাঁড়াও দূর, আমি তো যেতে পারবো না। কেন জানো? এখনো যে আমার এই অভাগিনী মা এখনো যে আছে আমার অপেক্ষায়, আমি মাকে ছেড়ে কেমন করে যাব? মা যে আমার প্রাণ, মা যে আমার জীবন, আমি মাকে ছাড়া তো যেতে পারবো না। মাকে ছাড়া তো আমি যেতে পারবো না। আমি মাকে ছাড়া যাব না, আমার মাকে নিয়ে যেতে হবে। বিষ্ণুদূত বলে, ধ্রুব মহারাজ ওই সামনে দূরে তাকিয়ে দেখো, ওই সামনে দূরে তাকিয়ে দেখো, ওই স্বর্ণ রথে তোমার মা জননী বসে আছে। তোমার মা জননী বসে আছে। ধ্রুব মহারাজ মায়ের দিকে তাকিয়ে দেখে, সে মা তার রথে স্বর্ণ সিংহাসনে বসে আছে। মায়ের চেহারা যেন জ্বল করছে। শুধু কি নেই, মায়ের রূপ যেন ফুটে পড়েছে। বৃদ্ধ মা, তবু মায়ের চেহারা জঞ্জাল করছে। শুধু নেই মায়ের স্মৃতিতে। কেন? মায়ের আগে পিতা মারা গেছে। আমাদের সনাতন ধর্মে স্বামী মারা গেলে তো আর আমরা সিঁদুর করি না, নাকি? সিঁদুর তো রাখে না মায়েরা, সিঁদুর তো সকলেই পড়েন অথবা মায়েরা। সিঁদুর কত জায়গায় পড়েন? সিঁদুর 5 জায়গায় পড়তে হয়, জানা আছে? ললাটে কেশবায় নমঃ বলেন তো, স্মৃতিতে কেশবায় নমঃ, ললাটে গোবিন্দায় নমঃ, মাধবায় নমঃ কণ্ঠে, তারপরে শঙ্খে, আর বস্ত্রে। এই 5 জায়গায় কেন দিতে হয়? এই স্মৃতি হচ্ছে স্বামীর দান, এটা গোবিন্দের দান। গোবিন্দকে ললাটে দান করা হয়। আর এই শাখায় দেওয়া হয়। শাখা কেন? আপনার যখন বিবাহ হয়েছিল, বিবাহের পূর্বে আগে আপনি শাখা নিয়ে এসেছিলেন বাবার কাছ থেকে। শাখা আপনাকে আপনার স্বামী তুলে দেয়নি, শাখা দিয়েছিল আপনার বাবাকে নিয়ে। আপনার বাবার টাকায় শাখা পরে এসছেন, দেখেন মেয়েরা মনে করে। তাহলে শাখাতে সিঁদুর দিলে বাবার মঙ্গল। শাখা স্বামীর নয়, শাখা বাবার, সিঁদুর স্বামীর। আর আঁচলে কেন? আঁচল সন্তানের জন্য। তাই একদিন সীতামা সিঁদুর পরছেন, আর হনুমান গিয়ে বলছেন, মা এই সিঁদুর কেন পড়ছো মা? কি হয় সিঁদুর পরলে? তুমি জানো না হনুমান কি হয়? এই সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়। সত্যি স্বামীর মঙ্গল হয়? বেশ। হনুমান কি করেছে এবার? হনুমান চলে গেছে, সিঁদুর নিয়ে এসে এত সিঁদুর মাখা মেখেছে, পুরো শরীর লাল করে দিয়েছে।
সিঁদুর মাখে। আর হনুমান তো ইচ্ছা মতো বড় হতে পারে, বড় হতে 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 একদম বিশাল দানবাকার হয়ে গেছে। অযোধ্যার মধ্যে বড় এক দৈত্যাকার হয়ে গিয়ে একদম সিঁদুর মেখে লাল হয়ে আছে। এবার সবাই গিয়ে বলছে, আরে এ আবার কোন দৈত্য এসছে? লক্ষণ গিয়ে বলছে, কে, কি হনুমান তুমি? রামচন্দ্র বলছে, হনুমান এ কি রূপ তোমার? তুমি কেন সিঁদুর মেখেছো? আজও দেখবেন হনুমানের পুরো শরীরে সিঁদুর মাখা থাকে, থাকে না মা? তাই রামচন্দ্র বলছে, হনুমান তুমি কেন সিঁদুর মেখেছো? প্রভু আপনি তো আমার স্বামী, আপনি তো আমার স্বামী। আমার মা এতটুকু সিঁদুর স্মৃতিতে দেয়, তাতে যদি আপনার মঙ্গল হয় তাহলে আমি পুরো শরীরে মেখেছি, আপনার অনেক মঙ্গল হবে, অনেক মঙ্গল হবে। তাই ওই হনুমানের পুজো করে হনুমানের সিঁদুর যদি স্মৃতিতে ধারণ করতে পারেন, জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ রাম আসে। তাই মায়েরা সিঁদুর পরার আগে ভাববেন স্বামীর মঙ্গলের জন্য প্রভুকে নিজের স্বামী, স্বামী প্রভু। মায়েরা স্বামীর সেবা করুন, ছেলেরা মায়ের বাবার সেবা করুন। জীবন্ত কথাই বলে, বাড়িতে চা জিন্দা কালী তারে ভজলি না, পাথরের মূর্তির কাছে গিয়ে থালা ভরে সাজিয়ে শুধু বলিস খা মা খা। বাড়িতে বৃদ্ধ শাশুড়ি, সে জলের জন্য ছটফট করছে, তাকে আমরা একটু খেতে দিচ্ছি না। আমরা বেনারসি শাড়ি পরে পুজোর ডালা সাজিয়ে নিয়ে চলে যাচ্ছি ভোগ দিতে, কোথায়? পাথরের মূর্তির কাছে। আসল দেবী মাতা পিতা পতি, তাদের সাধন ভজন আগে, গুরু সাধন ভজন আগে। যারা খেতে পারবে, বলতে পারবে, তাদের সাধন ভজন আগে। এবার কি হয়েছে? ওই ধ্রুব মহারাজ যখন তাকিয়ে দেখলো তার মা স্বর্গরথে, স্বর্ণরথে, তার মায়ের রথ চলেছে আগে আগে, আর ধ্রুব মহারাজের রথ চলেছে পিছনে পিছনে। মাতা আর পিতা, মাতার পুত্রের রথ গিয়ে কোথায় পৌঁছালো? না গোলক বৈকুণ্ঠ ধামে। এবার গোলক বৈকুণ্ঠ ধামে যেমন পৌঁছে গেল, আরে ভক্ত আর ভগবানের মিলন হইল। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। ভগবত ভগবান
মুক্তি পাপি তাপি সকলে পাই মুক্তি শ্রী ভাগবত ভগবানের আরতি পাপি তাপি সকলে পাই মুক্তি শ্রী ভাগবত ভগবানের আরতি পাপি তাপি সকলে পাই মুক্তি ভাগবত ভগবানের আরতি অমর কথার যে পূর্ণ কথার যে অমর কথার যে পূর্ণ কথার যে অমর কথার যে পূর্ণ কথার গরম গতি করে গরম গতি করে গরম গতি করে গরম গতি করে সেই হরি নাম সেই হরি নাম সেই হরি নাম হরি নাম সেই হরি নাম সেই হরি নাম সেই হরি নাম সেই হরি নাম গোপাল সুন্দরে আরতি ভাগবত ভগবানের আরতি Thank you.
काली कमली वाला मेरा यार है मोहन तू दिलदार है ओ काली कमली वाला मेरा यार है मेरे मन का मोहन दिलदार গোপাল খাবে আর এরা খাবে না, পাঠকরা খাবে না।
परमानंद हरि हरि बोल। राजा मौजा दो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो कृष्ण नाम